জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ, যখন মনে হয়েছে কেউ পাশে নেই, আর কোনো পথ নেই, যখন মনে হয়েছে আল্লাহ আমাদের দোয়া শুনছেন না? কিন্তু সত্যি কি তাই? আমরা কি ধৈর্য ধরে আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করছি, নাকি অস্থির হয়ে যাচ্ছি? আজকের এই ভিডিওতে আমরা জানব কষ্টের সময় ধৈর্য ধরা কেন এত গুরুত্বপূর্ণ, কোরআন ও হাদিস কি বলে ধৈর্য সম্পর্কে, এবং ধৈর্য ধরার জন্য 3টি শক্তিশালী আমল যা আমাদের জীবন বদলে দিতে পারে। ধৈর্য শব্দটি আরবি সবর থেকে এসেছে, যার অর্থ আত্মসংযম, দৃঢ়তা এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখা। ইসলাম আমাদের শেখায় কঠিন সময় আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে থাকেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধরো, প্রতিপক্ষের চেয়েও বেশি ধৈর্য ধরো, দৃঢ়ভাবে প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হও। এখান থেকে আমরা বুঝতে পারি ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, বরং এটি এক ধরনের পরীক্ষা। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের ভালোবাসেন এবং পুরস্কার দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে কঠিন সময় ধৈর্য ধরেছেন, তাই তিনি আমাদের এই বিষয়ে মূল্যবান শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি ধৈর্য ধরার চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম এবং ব্যাপক কল্যাণের কিছুই কাউকে দেওয়া হয়নি। বুখারী ও মুসলিম। আল্লাহ যদি কোনো বান্দার মঙ্গল চান, তাহলে তিনি তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এটি স্পষ্ট যে জীবনের কষ্ট শুধু আমাদের জন্য পরীক্ষা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া। কারণ ধৈর্যশীলদের জন্য রয়েছে অপার পুরস্কার। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার তাদের হিসাব ছাড়াই দেওয়া হবে। সূরা আল জুমার। এই আয়াত থেকে বোঝা যায়, যদি আমরা ধৈর্য ধরতে পারি, তাহলে আল্লাহ আমাদের এমনভাবে পুরস্কৃত করবেন যা কল্পনার বাহিরে। এখন আমরা জানব ধৈর্য ধরার 3টি কার্যকরী উপায়। কষ্টের সময় কিভাবে ধৈর্য ধরতে পারি? আমি তোমাদের 3টি কার্যকরী উপায় বলবো যা আমাদের জীবন বদলে দিতে পারে। 1. নামাজ এবং আল্লাহর সাহায্য চাওয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, আর এটি অবশ্যই কঠিন, কিন্তু যারা বিনয়ী তাদের জন্য এটি সহজ। সূরা আল বাকারা। যখন মনে হবে সবকিছু হারিয়ে গেছে, তখন আল্লাহর কাছে দোয়া করো, তাহাজ্জুদ পড়ো এবং তার সাহায্য চাও। 2. জীবনের প্রতিটি কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসেবে দেখো। কোরআনে বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বলবে এবং তাদের পরীক্ষা করা হবে না? এখন আমরা বুঝতে পারি জীবনে সবকিছুই একটি পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। 3. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। সূরা আল বাকারা বলা হয়েছে, যখন তারা বিপদে পড়ে। এই ছোট্ট দোয়াটি আমাদের শিখিয়ে দেয় যে পৃথিবীর সবকিছুই আল্লাহর, আমরাও তার। কষ্টের সময় দোয়াটি পড়লে অন্তরে শান্তি আসবে। বন্ধুরা, জীবনে কষ্ট আসবে, কিন্তু আল্লাহ আমাদের কখনোই একা